শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সব ভালোই আছো। তো আমিও আজকে একটু মোটামুটি ভালো আছি। দেখো, এখনও আমার কলের ভয়েসটা আমার ঠিক হয়নি। তো সকালে একটু ঝাড়ু ফাড়ু মেরে তারপর বাসনটা ধুয়ে তো এখন আমি চলে এসেছি রুটি করতে। তো আজকে শিবরাত্রি, তো ভাবছি আজকে ঘরটা মুছবো। কালকে ঘর মোছা হয়নি, কারণ কালকে আমি বাজারে গিয়েছিলাম, সেই জন্য। তো এখন রুটি আর চা খেয়ে তারপর আমি ঘর মুছবো। আজকে একটু বেলায় উঠেছি, মানে শরীরটা ঠিক নেই, তো সকালবেলা উঠে হয় না। আর যত সকালে সেদিনে প্রথম দিন সকালে উঠে খুব সকালে স্নান করার পর থেকেই আমার এরকম অবস্থা। তো বন্ধুরা, এখন আমি একটা একটা করে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি অল্প করেই আটা মাখিয়ে রুটি তৈরি করছি, কারণ প্রত্যেক দিনই রুটি সে সন্ধ্যার জন্য রয়ে যায়। তো আজকে অল্প করে মাখিয়েছি। তো তারপর রুটি চা করে নিয়েছি। তো এখন আমরা ডাইনিংয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনই নিচে বসে খাই, তো আজকে ভাবলাম যে একটু টেবিলে বসে খাই। টেবিলটা তো কেনা হয়েছে, প্রথম 1-2 দিন খাওয়ার পর আর খাওয়াই হয়নি, সে নিচেতেই খাওয়া হয়। তো দেখো আমার মেয়ে কীভাবে তাকাচ্ছে, কারণ আমার ছেলে লাস্টে এসে বসেছে। তো মেয়ে যে চাটা খাচ্ছিল, ও সেই চাটা আগে নিয়ে নিয়েছে। তো সেইটা ও কীভাবে দেখছে। তারপর আমি আবার বললাম যে ওইটা বোনের চা, তুই নিলি কেন? তো তারপরে ওরা দুজনে আবার পাল্টাপাল্টি করে নিল। তো এই হচ্ছে অবস্থা। কেউ মানে না মুখে বলে, ও একবার দাদার দিকে দেখে, তো একবার আমার দিকে দেখে। এই হচ্ছে যে সমস্যা হয়েছে। তো যাই হোক, চা রুটি খাওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি। তো বন্ধুরা, এখন চা রুটি খেয়ে আমি চলে এসেছি বিছানাটা গোছ করতে। তো দেখো, এই শোলাটা আমার তো বিছানায় পেতে রাখলে বিছানাটা চাদরটা পরিষ্কারও থাকে আর সুন্দরও থাকে। তো এই দেখো, আমার শ্বশুরমশাই আজকে সকালে আলু খোলা হয়েছিল আর কিছু সবজি তোলা হয়েছিল, তো সেগুলো দিতে এসেছে। ওনাকে বললাম যে একটু চা আরে খেয়ে যাও। তো সে বললো যে না, আমি সব মুড়ি খেয়ে এসেছি, আর খাবো না। দেখো বন্ধুরা, আমার শ্বশুরমশাই এসেছিল এক্ষুনি। তো তা বাজারে একটু দরকার আছে, তো সেই জন্য এসেছিলো। এই যে আমাদের সেখানে পুরোনো বাড়িতে গাছে রাঙালু হয়েছিল, তো এই রাঙালুগুলো এনেছে। আর এতে সব কুমড়ো শাক, লাউ শাক, আলু শাক, বেথো শাক এসব নিয়ে এসেছে। আর এই যে সবজি বিম, এটাও আমাদের গাছের সেখানে হয় পুরোনো বাড়িতে। তো এগুলো সব নিয়ে এসেছে। তো এগুলো আমি এখন ফ্রিজে গোছ করে রাখবো। তো তারপর আমি কাজ ছাড়বো। এই রাঙালুটা বাইরে রেখে দিলে হয়, কারণ এটা তো ফ্রিজে ধরবেও নেই এতটা রাঙালু। এখানটাতে এখন কতটা ইয়ারে এলে দিদারে এলে তো দিতাম, কিন্তু তারা তখন আসবে উনি মনে হচ্ছে, বুঝলি বাবু। তো বন্ধুরা দেখো, আমি সবজিগুলোকে গোছ করে রেখে দিয়ে তারপর ফেলতে যাচ্ছি সব বাড়ির নোংরা আবর্জনা। তো প্রত্যেক দিন যে সবজি কাটা হয়, বাকি ভাত আরে যদি বেশি বেঁচে যায়, তো বাকি যাবতীয় যা কিছু ঘরের নোংরা, সেগুলো তো বাড়ির সামনে ফেললে গন্ধ উঠবে। তো সেই জন্য একটু দূরে ফেলতে যেতে হয়। তো সেখানে আমি ফেলে দিয়ে আসলাম। ফেলে দিয়ে এসে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ 2 দিন যাবৎ ঘরটা মোছা হয়নি। কফ সর্দির জন্য জলটা বেশি ঘাটাঘাটি করে নিই। তো আজকে ভাবলাম যে সুন্দর করে ঘরটা মুছে নিই। তো এখন আমি মুছে নিচ্ছি ঘরটা। তো ঘর মুছতে মুছতে মেয়েকে আর ছেলেকে দুজনকেই আমি বলছি যে তোমরাও মাকে একটু হেল্প করো, কারণ আজকে এত বেলা হয়ে গেছে। এক তো আমি যদি ঘর মুছি, তো পুজোর কাজ করতে এখন প্রায় বেলা 1-1:30 বেজে যাবে, তাহলে আমি রান্না বান্না কখন সারবো? তো সেই জন্য মেয়েকে বললাম তুই স্নান করে তুই উপরের পুজোটা দিয়ে দে, আর ছেলেকে বলছি যে তুই নিচের পুজোটা দিয়ে দে। তো দেখো, সমস্ত কাজ একলা হাতে, পুরো বাড়ি, এই বাচ্চাদের পিছনে খাওয়া দাওয়া, একা হাতে সমস্ত কাজ করতে গেলে অনেকটাই কিন্তু সময় লাগে। আর যখন বিশেষ করে শরীর যদি না সাথ দেয়, তখন কিন্তু সব কাজই যেন মনে হয় খুব কষ্ট। কিন্তু শরীর যদি
ঠিক থাকে আর তার সাথে যদি মনও ঠিক থাকে, দেখবে কাজ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তখন কিন্তু মনে হয় এই তো কাজ অল্প সময়ই হয়ে যাবে। তো দেখো আমি নিচে ঘর মুছছিলাম, তো তারপর আমার মেয়ে স্নান টান সেরে ও ঠাকুরের বাসনগুলোকে বসে কলতলায় মাজছে। তো যেমন পারে ও মাজে, কিন্তু আমার মতো কি আর অতটা সুন্দর করে পারে না, তো যেমন পারে তেমনই করছে। দেখো আসলে কি, যখন বাড়িতে মায়ের শরীর খারাপ হয় তখন বাচ্চাদের কষ্ট হয়, কিন্তু কি করবে, আমাদের বাড়িতে সেরকম তো আর কেউ নেই যে মায়ের কিছু হলে বা আরও কেউ আছে যে কাজকর্ম করবে। তো ওরা দেখতে পায় যে করার কেউ নেই, তো ওরাই যতটা পারে সেটা করার চেষ্টা করে। তো এগুলো আমাদের যখন মন্দিরের জন্মদিন ধরা হয়েছিল, এগুলো আমার ছেলে নিজেই সাজিয়েছিল। তো আজকে রবিবার ছুটি, টিউশন স্কুল দুটোই ছুটি আছে, তো সেই জন্য ও এগুলোকে তুলে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এগুলো আবার টাঙানো থাকলে অনেক দিন কালারগুলোও চটে যাচ্ছে, আর দেখতেও ভালো লাগলেও কালার চটে গেলে আর দেখতে খারাপ লাগে, সেই জন্য এগুলোকে খুলে দেওয়া হচ্ছে। তো এগুলো একটা একটা করে ও খুলছে, আর আমি একদিকে ঘর মুছছিলাম, আর মেয়ে একদিকে উপরেও পুজো সারছে। তো তিনজনেই তিন রকমের কাজ মোটামুটি আমরা আজকে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা এত পরিমাণ নোংরা হয়েছে, তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছিলো তো মন্দির পরিষ্কার করার জন্য, মানে এটা নাকি খুব সুন্দর পরিষ্কার করা যায়, তো সেটা দিয়ে এখন আমি চেষ্টা করছি যে বেসিনটা পরিষ্কার হয় কি না। তো দেখা যাক কি হয়। এখন ও বললো আমাকে যে হাতে যেমন না পড়ে, কারণ এটা অ্যাসিড। যাই হোক, আমি এখন এটা দিয়ে পরিষ্কার করছি, দেখি পরিষ্কার হয় কিনা। দেখো বন্ধুরা, আমি বেসিনটা এখন ওই অ্যাসিড দিয়ে ঘষে নিয়েছি, তো মোটামুটি এটা পরিষ্কার হয়েছে। তো আরেকদিন ভালো করে করব, আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন আমাকে স্নান সারতে হবে, এখনও জামা কাপড়ও কাচা হয়নি, তো কেচে নিয়ে তারপর আমি স্নান করব। বন্ধুরা, এখন আমি স্নান সেরে একদম চলে এসেছি সবজি কাটতে। একদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি মুগের ডাল, আর কারণ আজ শিবরাত্রি নিরামিষ, তো সেই জন্য মুগের ডাল হবে। আর এই যে বিনস কাটছি, বিনস দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে এমনি একটু ঝাল মতো, এটাই আজকে নিরামিষের দিনে করবো। আর দেখি আর কি বানানো যায়। তো দেখো আমার মেয়ে উপরে পুজো কাজ সেরে দিয়ে এসে আবার নিচে খেলনা পুজো করছে। তো উপরে একটা মাটির ভাঁড় ছিল, ও তো সেই ভাঁড়টাকে নামিয়ে নিয়ে এসে দেখো জগন্নাথ দেবের মতো মূর্তি ও এঁকেছে নিজে নিজে কালার দিয়ে, এঁকে তারপর ফুল দুলফো সমস্ত কিছু তুলে একটা আসন পেতে ও পুজো করছে। হাসি হাসি দেখো, হাসি দেখা, হাসি হাসি। আর মা কেমন দাঁড়িয়ে আছে দেখছো, হাসছে দেখা কিরকম ভাবে যা ভাই, আর মনে হয় পেট ভরে আছে আজকে, ওই জন্য খায়নি। খেলে 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 খেলে। বন্ধুরা, এখন আমরা আমাদের সেই বাড়ির সামনে যে শিব মন্দির আছে, বলেছিলাম একদিন ভিডিওতে যে বাবা ভূতনাথের মন্দির, তো চলো তো আমরা সেখানেই এখন যাচ্ছি। সেখানে সবাই জল ঢালতে এসেছে, তো সেটাই আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, দেখো কত ভিড় জমেছে মন্দিরে, একদম গেটের কাছ থেকে একদম রাস্তা পর্যন্ত প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তো আমাকে একটা আমার ভাগ্নি হয়, সে আমাকে জিজ্ঞেস করছে, মামি তুমি জল ঢালবে না?
তো আমি বলছি যে আমরা কালকে সকালে ঢালবো, কারণ কালকেও চতুর্দশী থাকবে। তো কালকে আমরা ঢালবো, আজকে আমরা উপোস করিনি, নিরামিষ খেয়ে আছি। তো সেই জন্য আমি তার সাথে দু একটা কথা বললাম। তো কথা বলে দেখো আমরা মন্দিরের সামনে গেলাম। সেখানে গিয়ে আমরা ভগবানকে প্রণাম জানিয়ে তারপর সামনেটা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। খুব সুন্দর করে মন্দিরটা দেখো সাজিয়েছে। আমাদেরকে প্রত্যেক দিন এটা দিয়েই বাজার যেখানেই যাই না কেন এটা দিয়েই আমাদেরকে যাতায়াত করতে হয়। সব দিনই বাবার কাছে আমরা প্রণাম জানিয়ে যেখানেই যাই বাবার আশীর্বাদ নিয়ে আমরা যাই। তো শুনেছি বাবা খুব জাগ্রত, তো বাবা সকলের মঙ্গল করুক, এটাই আমরা আজকের দিনে। দেখো এখানে আবার একটা আটচালা রয়েছে, সেই আটচালায় এখানে আবার বাবাজিরা এসেছেন, তারা এখানে এসে বাবারা দেখে বলছে বাবা আপনি তো কয়েকদিন আগে এখানে হরি কথা বলতে এসেছিলেন না। শুনবো বলে, কিন্তু আমি বললাম হ্যাঁ, বাড়িতে সন্ধ্যাও দিতে হবে। না এত তো দেখো বন্ধুরা, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদেরকে বাড়িতে গিয়ে এখন সন্ধ্যা দিতে হবে। দেখো আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি দূর নয়, একদমই সামনে। আমাদের সামনে একটা বাঁশঝাড় আছে, সেই জন্য বাড়ি থেকে দেখা যায় না মন্দিরটা। বাঁশঝাড়টা যদি না থাকতো একদম বাড়ি থেকে প্রতিদিনই আমরা মন্দিরটা দেখতে পেতাম। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে এসেছি। চলো, এসে গেছি। টাটা। বন্ধুরা, আমি এখন মন্দির থেকে এসে সন্ধ্যা দিয়ে তো একটু বসেছি। তো এখন সন্ধ্যার যে চা খাওয়া হয় সেটা খাবো একটু পরে। এই সন্ধ্যা দেখানো হয়েছে, তো একটু পরে খাওয়া হবে। তো আজকে আমি সারাদিনে যা ভিডিও বানিয়েছি সেগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থেকো।